ক্লাস 10-এর জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স পঞ্চম অধ্যায় চ্যাপ্টার 5-এর প্রশ্ন উত্তর। পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। তোমরা সবাই কিন্তু মন দিয়ে শুনো, লেখো। সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই তোমরা দিয়ে দাও। নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়? ক্লোরিন যুক্ত কীটনাশক। নিচের কোন শয্যাটি গরুমারা, করবেট, কুলিক, নন্দা, দেবী এই চারটি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো। জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়? অ্যাজমা। অম্ল বৃষ্টির কারণ হলো কি? সোডিয়াম এসও ও নাইট্রোজেন ডাইঅক্সাইড NO। পারদগঠিত দূষণে যে রোগ হয় সেটি হলো মিনামাটা, মায়ুষী দন্তনাটা, মায়াকা টয়াকা। অ্যামিনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো ব্যাসিলাস মাইকর্ডিস। বয়ফল একা দন্তুসা হুসি লয়কা দন্তুসা, ব্যাসিলাস মাইকর্ডিস। নিচের কোনটি অভঙ্গুর পদার্থ? সবকটি কি কি? তা হলো DDT, পলিথিন, অয়েলটিন এই সবকটি। পৃথিবীতে মোট হট স্পটের সংখ্যা হলো 34। ভারতে হট স্পটের সংখ্যা হলো 4। ব্যাঘ্র প্রকল্প শুরু হয় 1973। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ হলো 78.09%। নিচে কোনটি নাইট্রোজেন স্থিতিকারী মিথজীবী ব্যাকটেরিয়া? সবকটি। শব্দ দূষণের ফলে যে রোগটি হয় সেটি হলো কি? সবকটি। সেই সবকটি হচ্ছে, আগে আমি বলি, নিচের কোনটি নাইট্রোজেন স্থিতিকারী মিথজীবী ব্যাকটেরিয়া? এই সবকটি কি কি? তা হলো অ্যাজোটোব্যাক্টর, কোলোস্ট্রিডিয়াম, রাইজোবিয়াম এই সবকটি। আর শব্দ দূষণের ফলে যে রোগটি হয় সেটি হলো কি? বধিরতা, রক্তচাপ বৃদ্ধি, শ্রবণ ক্ষমতা বিনষ্ট এই সবকটা। প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণকে বলে ইন সিটু সংরক্ষণ। পশ্চিমবঙ্গের কোন অরণ্যকে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করেছে? পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলকে। প্রাণীদেহে নাইট্রোজেনের উৎস কি? উদ্ভিদ ও প্রাণীজ প্রোটিন। পশ্চিমবঙ্গে কোথায় গন্ডার সংরক্ষণ হয়? জল্লাপাড়া, গরুমারা ইত্যাদি জাতীয় উদ্যানে। কোন উদ্ভিদকে টেরর অফ বেঙ্গল বলা হয়? কচুরিপানাকে। সম্প্রতি তাজমহল ক্ষয়ের কারণ কি? বায়ু দূষণের ফলে সৃষ্ট অম্ল বৃষ্টি। ভারতে কোথায় রেড পান্ডা সংরক্ষণ করা হয়? সিকিম ও অরুণাচল প্রদেশে। এখানে শেষ করছি।